দর্শক তো আবারও প্রেমের টানে শিক্ষিকাকে বিয়ে করলো ছাত্র এই বাড়িতেই নাকি বিয়ে করছে। এই ভাই একটু তাকান তো, এই বাড়িতে এখানে তো মানুষ ভিড় করতেছে, এখানে ঘটনাটা কি হইছে ভাই? ঘটনা মানে একটা শিক্ষকের মনে করেন বিয়ে করে লিছে এক ছাত্র। আচ্ছা, মানে স্কুলের ম্যাডাম ছাত্রকে বিয়ে করছে, আসলে কি ঘটনা কি এই বাড়িতেই ঘটছে না? তো দর্শক দেখেন এখানে প্রচুর মানুষ ভিড় করতেছে, আমরা সরাসরি যাবো, এখানে অনেক লোক দাঁড়ায় লিছে, অনেকে দেখতে আসছে আসলে ঘটনাটা কি হয়েছে। এই যে দেখেন এখানে অনেক মুরব্বীরাও আছে, এখানে আমরা জানবো তাদের মুখে। এই যে দেখেন একজন বৃদ্ধ বসে রয়েছে, অনেক তরুণরা বসে আছে, মানে দাঁড়িয়ে আছে। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তো শুনলাম এই বাড়িতে নাকি মানে স্কুলের ম্যাডাম নাকি ছাত্রের কাছে বিয়ে বসছে, আসলে কি রে সত্য? হ্যাঁ, তো দর্শক আমরা যাব, ভিতরে আছে, ওরা ভিতরে আছে। তো তো দেখেন তারা কিন্তু এখন 7 দিন ধরে সংসার করতেছে তারা, আমরা কিন্তু যাব সরাসরি দেখবো তাদের বয়সের পার্থক্যটা কতটুকু, কি আসে বিষয় সম্পূর্ণ জানবো। এই যে একটু তাকান, আবার লজ্জা পাইতেছেন নাকি? জি বলেন। হ্যাঁ, তো ওর ভাই, তোমার বয়স কত ভাই? ভাই 24। 24 বছর। আর ম্যাডামের বয়স কত? 36। 36। দর্শক দেখেন 36 বছর হলো ওনার, আর 24। ভাই আপনাদের রিলেশনটা কিভাবে হয়েছে একটু বলেন তো। মানে বাংলাদেশে এরকম ঘটনাগুলি ঘটতেছে, মানে ম্যাডামও কি মনে করে আপনাকে পছন্দ করলো? একটু তাকান, এই যে ম্যাডাম একটু তাকান। জি বলেন। হ্যাঁ, লজ্জা পাইতেছেন নাকি আপনি? হ্যাঁ বলেন তো একটু, কি হয়েছে ঘটনাটা? ভাই তাদের কাছে আমি প্রাইভেট পড়তাম, হ্যাঁ, আস্তে আস্তে সম্পর্ক হয়েছে। মানে আস্তে আস্তে এক পর্যায়ে পরে সম্পর্ক হয়েছে। তাহলে আপনার ফ্যামিলিটা এটা কিভাবে দেখছে? মানে আপনার বয়সও কম, আবার আপনার ছাত্র ম্যাডাম, এলাকার মধ্যে পুরো তুলপাড় চলতেছে। ভাই আমার পছন্দ হয়েছে, আর তো ভাই মাইনা নিতেছে না। মানে আপনার পছন্দ হচ্ছে, ওরা মেনে নিতেছেন। হ্যাঁ, তারপর এক পর্যায়ে এখন তো আপনি আপনার বাড়িতে আছে। আছে হ্যাঁ, মানে এখন কি মাইনে নিছি? নিচে না, আমার নেওয়ার বন্ধ আছে। নেওয়ার মতো আছে নাকি? তো দেখেন তারা কিন্তু 7 দিন যাবত সংসার করতেছে, আমরা কিন্তু জানবো উনি। তো এই যে ম্যাডাম, আপনি একটু বলেন আপনার কত দিনের রিলেশন, বা আপনি ওকে নাকি প্রাইভেট পড়াইতেন, তারপর এক পর্যায়ে আপনি ওর সাথে বিয়ে বসে পড়ছেন। তো আপনার তো বয়স তো ওনার কাছ থেকে একটু বেশি মনে হইতেছে, তো কি মনে করে বিয়ে করলেন? আসলে হ্যাঁ কও। ও হ্যাঁ বলেন। আসলে ও আমার স্টুডেন্ট ছিল। হ্যাঁ। ওইখান থেকে আস্তে আস্তে আমাদের মধ্যে রিলেশন হয়ে গেছে। তো ওখান থেকে একজন একজনকে পছন্দ করছি। এক পর্যায়ে আমি চাইছিলাম যে আমার জীবনটাই রাখবো না, কিন্তু ও আমাকে অনেক বুঝাইছে যে এটা করার দরকার নেই, আমরা বিয়ে করে ফেলি। তখন আমরা বিয়ে করে ফেলছি, কিন্তু আমার ফ্যামিলি এখনো মেনে নেয় নাই। ওর ফ্যামিলিও কিছুটা মেনে নিয়েছে এখন। মানে আপনি তো বর্তমানে ওর বাড়িতে আছেন, আপনার ফ্যামিলি কেন মেনে নেয় নাই? তো ওর গার্জিয়ান আছে কি এখানে উপস্থিত? গার্জিয়ান আছে? তোমার গার্জিয়ান আছে? তো গার্জিয়ান কোথায় আছে? তো আমরা এখন বুঝতে, আপনি কি হন ওনার চাচা? এই যে মানে আপনার ভাতিজার বয়স কম, এরপরে ওনার কাছে প্রাইভেট পড়তো, তারপরে মানে মেয়ের বয়স বেশি, মানে ম্যাডামের বয়স বেশি আর কি। তারপর আপনার কিভাবে মেনে নিলেন? আপনার ভাইয়া কি মানে বিষয়টা কিভাবে দেখছে? এখন ওর ভালো হয়েছে, ও বিয়ে করছে, আমার তো করার নাই কিছু। ওর রুজি রোজগার করতে হবে। ওর ইয়া হইলো সবকিছু। মানে ও মানে ছেলের সিদ্ধান্তই আপনারা মানে চূড়ান্ত করছেন, ঠিক না? যে মানে ওর মুখের দিকে তাকায় না। তো দর্শক একটা কথা আপনাদের বলে রাখি, ও কিন্তু এক বাবার এক ছেলে, এই জন্যই বাবা তার কথাটা রাখছে, আপনারা হয়তো জানেন না। এই যে দেখেন তারা কিন্তু খুব সুখে সংসার করতেছে। এই যে ম্যাডাম, তো অনেকে তো আপনাদেরকে নিয়ে সমালোচনা করছে যে আপনি একজন ম্যাডাম হয়ে, আপনি একটা সম্মানী ব্যক্তি, স্কুলের ম্যাডাম, তারপর আবার বয়সে কম, ওর কাছে বিয়ে বসলেন। তো এটারে কিভাবে দেখছেন আপনি? এখন আর এটা অন্যদিকে আমরা নিচ্ছি না, কারণ যেহেতু আমরা একে অপরকে ভালোবাসতাম, বিয়ে করে ফেলছি। হ্যাঁ, তো এখন এটা আমাদের মধ্যে স্বাভাবিক বিষয় হয়ে গেছে। এটা আপনাদের মধ্যে বর্তমানে স্বাভাবিক বিষয় হয়ে গেছে। হ্যাঁ। মানে এটা মানুষের কথা কান দিচ্ছেন না। না, এই যে ভাই, আপনাকে তো অনেকে বলে যে তুমি স্কুলের ম্যাডামকে বিয়ে করলা, বা তোমার বয়স কম, বা আপনার এরকম এলাকার প্রতিবেশীরা মন্তব্য করে। তো আপনি বিষয়টা কিভাবে দেখছেন একটু বলেন তো। কিভাবে নিচ্ছি ভাই, আমারটা আমি নিজে পড়ছি। মানে কারো কথা কান দেন না। কান দেন না, হ্যাঁ, না। তো দর্শক মানে মূল কথা হলো আপনারা একে অপরকে ভালোবাসেন, ভালোবাসি। তো এই জন্যই ঘটনাটা ঘটছে। তো দর্শক, তো আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে কিন্তু এখনো তারা 7 দিন ধরে সংসার করতেছে। এই যে দেখেন, এইটাই হলো তাদের বাসর ঘর। মানে আপনাদের সবকিছু মানে ডেকোরেটর সবকিছু ভেঙে গেছে, 7 দিন তো হয়ে গেছে নাকি? তো দেখেন এরপরে দেখেন বিয়ের এখন দেখেন এখনো কিন্তু যেই মুরাশা দিয়ে বিয়ে করছে, যে দেখেন জামাইয়ের মুরাশা কিন্তু এখন আছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, খুব সুন্দর করে যত্ন করে রাখা আছে, আপনারা জানেন। এই যে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন পুরো গ্রামবাসী মানে এখানে ভিড় করতেছে, মুরব্বীরা, ছেলেরা, বৃদ্ধরা, কিন্তু এই যে বাচ্চা কাচ্চা যারা আছে সবাই কিন্তু এখানে ভিড় করছে। তাদের ঘরে একটাই কারণ, তো কি একটা আজব ঘটনা ঘটেছে দর্শক। তো তারা কিন্তু খুবই ব্যক্তিগতভাবে তারা খুবই সুখী, খুবই হ্যাপি, তারা খুব ভালোভাবে সংসার করছে। এই যে ভাই, আপনি একটু বলেন, মানে যেহেতু আপনার কাছ থেকে ম্যাডামের বয়স বেশি,
আপনি আবার হাত ছাইড়ে দিবেন না তো, যে উনি বয়স আরো বাড়লে মানে কালের পরিবর্তনে যে আপনি আবার নতুন করে সংসার করবেন, এরকম করবেন না তো? এরকম করতাম না ভাই, এরকম পছন্দ শিওর তো করবেন? ভাই পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে আর হাত ছাড়বেন না, হাত না? ছাড়বেন না। ম্যাডাম আপনাকে কতটুকু ভালোবাসে আপনার মানে বর্তমান স্বামী? আমাকে ও অনেক ভালোবাসে, প্লাস ও আমার ভিতরে এতটা উৎসাহিত করে হ্যাঁ যার জন্য আমি এখানে টিকে আছি এখনো। যদি ও আমাকে এতটা উৎসাহিত না করতো তাহলে হয়তো বা আমার জীবন দেওয়া ছাড়া কিছু উপায় থাকতো না। হ্যাঁ, কিন্তু ও আমাকে এখন অনেক ভালোবাসে, এখনো ভালোবাসে না? অনেক। আচ্ছা ম্যাডাম, আপনার তো অনেক বয়স, আপনার কি এর আগে কোনো বিয়ে শাদী হয়েছে কিনা? হ্যাঁ, আমার এর আগে বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড ছিল। হ্যাঁ, তারপরে মানে কি হয়েছে এই হাজবেন্ডের সাথে? আমার হাজবেন্ডের সাথে কিছু হয় নাই, কিন্তু ওর সাথে আমার রিলেশন হয়ে গেছে। আমার হাজবেন্ডের সাথে এখন আমার ডিভোর্স হয়ে গেছে, আমি ওকে বিয়ে করে ফেলছি। ও আচ্ছা, তো দর্শক দেখেন মানে ওনার মানে এই জিনিসটা হাইড করতে চাচ্ছে, হাজবেন্ডের সাথে যে কোনো একটা সমস্যা তো অবশ্যই হয়েছে, নাইলে তো ওনাকে ছাড়লেন না, ঠিক না? তো যাই হোক, তো আপনার ভালোভাবে সংসার করেন। দর্শক, বাংলাদেশে এরকম অহরহ ঘটনা ঘটছে। যাই হোক, আপনারা তো মিল আছেন নাকি? হ্যাঁ, আমরা যাই হোক, অনেক আর মিল আপনার আছি। আপনার বয়স কত বললেন? 24। তাহলে তো আপনার মানে বিয়ের বয়স হয়েছে, হয়েছে। প্রাপ্ত বয়স্ক একটা ছেলের বিয়ে করতে যে বয়স লাগে এটা তো হয়েছে না? তো যাই হোক, আর আপনার ফ্যামিলিও মাইনে নিছি। তো দর্শক, তো ওরা সুখে সংসার করে, আপনারা সবাই মানে দোয়া করবেন ওদের জন্য। তো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।